ওরে ও কালটু, সকাল সকাল এমন হাঁপাতে হাঁপাতে এসে আমার গায়ের ওপর পড়লি কেন রে? তোর এই রামছাগল কি আবার পাশের বাড়ির শেওড়া গাছের সব বাঁধাকপি সাবার করে দিয়ে এলো নাকি? ও তো আবার যা পায় তাই খায়। আর এত খেতে খেতে ওর চেহারাটাও এখন রামছাগলের থেকে অনেক বেশি হয়ে গেছে। হঠাৎ করে দেখলে মনে হয় একটা ছোট মোটো ঘোড়া মনে হয় যাচ্ছে। তো ওর নাম কি রেখেছিস রে? আমাকে বল না রে একটু। তুমি বাঁধাকপির কথা ছাড়ো। আজ বাবা সকালে কালটু, আমি যখন আমার রাম ছাগল বল্টুকে ঘাস খাওয়াচ্ছিলাম, ও তিনবার ভ্যা ভ্যা করে ডেকে সোজা উত্তর দিকে মুখ করে মাটিতে খুর দিয়ে আঁচড়াতে লাগলো। এটা নিশ্চয়ই কোনো সাধারণ ছাগল নয়। এটা হলো রাজবাড়ির গুপ্তধন খোঁজা জাদুকরি ছাগল। আমার তো মনে হয় ও যেখানে খুর দিয়ে আঁচড়াচ্ছিল, ওখানে মাটির নিচে মনে হয় রে কালটু কলসি মাটিতে আছে। খুর দিয়ে আঁচড়াচ্ছিল, তাহলে তো নিশ্চিত ওই বাঁশঝাড়ের নিচে রাজাদের আমলের কোনো সোনার সিন্দুক পুঁতে রাখা আছে। আর আমাদের বল্টু সেটার খবর পেয়ে গেছে সেটার খবর পেয়ে গেছে। তাহলে চল তো দেখি একবার তোর বল্টুকে নিয়ে গিয়ে। কিন্তু যদি লোকজন সব দেখে ফেলে, তাহলে কি হবে? এক কাজ কর, সূর্য ডুবলে না হলে মাঝরাতে যেতে হবে। ও বাবা, তুমি আবার এই পিচ্চি কালটুর কথায় নাচতে শুরু করলে। ও তো কাল রাতে টিভিতে জাদুর ছাগলের কার্টুন দেখে এসেছে, আর এখন আমাদের এই সাধারণ রাম ছাগলটাকে জাদুকরি বানিয়ে তোমাকে ফালতু খাটুনি খাটাবে। তুমি এই কালটুর কথায় কিন্তু একদম কান দিও না। কালটু কিন্তু তোমাকে এই খাটুনি করার জন্যই এই সমস্ত বকে যাচ্ছে। ও কালকে টিভিতে কার্টুনের দেখেছে, তো তার জন্যই এখন এই সমস্ত তোমার আহা উপর শ্যামলী, আর কি তুই ট্রাই করছে। সবসময় সবকিছুতে সন্দেহ করিস। ইতিহাস সাক্ষী আছে, প্রাণীরাই আগে ভূমিকম্প আর গুপ্তধনের গন্ধ পায়। চলো, তোদের আজ দেখাবো কিভাবে আমাদের ছাগল বল্টু আমাদের কোটিপতি বানায়। যদি এটা ঠিক হয়ে যায়, তাহলে তো আমাদের আর কে দেখবে বল? চল দেখি কি হয়। জানি না ভগবান কি লিখে রেখেছে আমাদের। তোর কথা ঠিক হয় না তোর ভাইয়ের কথা ঠিক হয়, সেটাই দেখব। তুই এক কাজ কর, আমার সাইকেলটা নিয়ে আয় আর হ্যাঁ গামছাটা শ্যামলী নিয়ে আয়। দি, তুমি ঘরে বসে রান্না বান্না করো। আমরা চললাম বাঁশঝাড় থেকে জাদুর সোনার সিন্দুক তুলে এনে তোমায় সোনার হার বানিয়ে দিতে। আর আমাকে নতুন সাইকেল দিবে বাবা। আর দেখি কি কি নেওয়া যায়, কারণ ওখানে তো অনেকটাই থাকবে। তো এখন আমাদের আর কে পাবে? আমরাও এখন বড়লোক হয়ে যাব। আর ভালো ভালো সব খাবার খাবো 3 বেলায়। ঠিক আছে? আর হচ্ছে বাবার জন্যও কিন্তু অনেক কিছু আনতে হবে। ওরে কালটু, ধাক্কা লেগেছে রে। সত্যি সত্যি রাজকীয় সিন্দুক বেরিয়ে এসেছে। আমাদের বল্টুর জয় হোক। আজ থেকে ও আর ছাগল নয়, ও হলো জাদুর মহাপ্রভু বল্টু। কি বলিস? আমার তো খুশিতে আর তর সইছে না। মনে হচ্ছে বল্টুকে জড়িয়ে ধরি। তুই কি বলিস? আমার তো কি বলবো আর, এত খুশি হচ্ছে। বাবা, তাড়াতাড়ি তোলো সিন্দুকটা। সোনাদানা বের করে আমাকে একটা উন্নত লাল সাইকেল আর বল্টুর জন্য সোনার ঘন্টা কিনে দাও। আর
তোমার জন্য কি কি কিনবা কিনে নিও। দিদিকেও দিতে লাগবে কিন্তু অনেক কিছু। আর আমাদের বাড়ি ঘরগুলো একটু ঠিক করতে হবে, কেমন? আর কি কি লাগবে সেটা আমরা পরে বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করব। হা হা হা, কি আনন্দ হচ্ছে! এই তো সেই 100 বছরের পুরনো জাদুকরি সিন্দুক। এবার ঢাকনা খুলছি। রেডি হ কালটু। আর শোন, একদম কিন্তু চিৎকার করবি না, একদম আওয়াজই করবি না। যা বলার ইশারায় বলবি। কেউ যদি টের পায় তাহলে সব আমাদের থেকে নিয়েও নেবে এবং আমাদেরকে চোরের বদনাম। ওরে বাবা রে বাবা, এ কিসের বিষাক্ত গন্ধ রে! সোনার মোহরের জায়গায় ঘড়ার ভেতর থেকে পচা শুটকি মাছ আর পুরানো ভাঙা পটের ছাই বেরোচ্ছে কোত্থেকে? আমার তো এত বাজে গন্ধ শুনে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তোর কি অবস্থা? আরে তুই নাক মুখ ধরে আছিস কেন? কোথায় যাচ্ছিস? গন্ধ সহ্য হচ্ছে না মনে হচ্ছে। আরে এদিকে আয়। ও বাবা, ওটা রাজবাড়ির সোনার সিন্দুক নয় গো, ওটা গত বছর পাশের বাড়ির পরাশ কাকা শুটকি মাছ পচানোর জন্য মাটির নিচে পুঁতে রেখেছিল। তোদের জাদুকরি ছাগল আসলে সোনার গন্ধ নয়, পচা শুটকির গন্ধ পেয়ে মাটি খুঁড়ে আঁচড়াচ্ছিল। ও সোনার গন্ধ পেলে কি আর মাটি আঁচড়াবে? ও পচা। ও বাবা, আমাদের বল্টু তো জাদুর ছাগল নয়। ও তো দেখছি আস্ত এক পেটুক শুটকিখোর ছাগল। আমার একবার সন্দেহ হয়েছিল যে এটা তো কুকুরের কাজ, যারা নাকি গন্ধ শুঙে সবকিছু বের করতে পারে। আর 2 নম্বর কথা হচ্ছে, সোনার কি আর গন্ধ পাওয়া যায়? খাবারেরই গন্ধ হয়। কেন যে আমার মাথায় আসলো না। ওরে আমার কপাল রে, বড়লোক হতে গিয়ে পচা শুটকির গন্ধে গায়ের চামড়া উঠে গেল। চল রে কালটু, আগে পুকুরে গিয়ে 5 বার ডুব দিয়ে আসি, নইলে ঘরে ঢুকলে শ্যামলী আমাদের তাড়িয়ে দেবে। কিন্তু তার আগে এই সিন্দুকটা আবার মাটির নিচে রেখে ভালো করে মাটি চাপা দিতে হবে, না হলে এর গন্ধে সারা গ্রাম ম ম করবে।